ওয়ায়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা, এখানে লাভা আছে, আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। তো এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেয়, চায়নাকে নাম তো শুনেছেন? চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এতে এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে। চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে, এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম। এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আণবিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আণবিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে। না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়বো? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে। তোমরা এস্টিমেট করে করে, অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন, ওয়ায়াতাকারাবুজ জামান, নবী যেটাও বলছেন, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যময় ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা, এগুলো কুসংস্কার। পর্দা কি? কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কুরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিসে আসছে আল্লাহ পাক কুরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন না ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে। দেখেন একটু, আমাদের দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মোহতামিম হবো। এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের? খেয়াল করে দেখেন।
আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। তা আমি এখানে এসে কি করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নাই, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। এখনো আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করেন, দরকার নেই এগুলো, এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলিয়া। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে না। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারেন, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবু জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আয়ালাতা রিয়া আশ-শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলছেন ওয়াজাহরাতিল কয়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলোর সংখ্যা বাড়তে থাকে। বাড়ছে না এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মদকে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করবে। এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যার্রা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাঈল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরুহা, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেটে হাত দিবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড খাবেন না, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান না, ভালো কিছু খান।
আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটাও কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম, এতগুলো জর্দা একবারে খান দেখি, খাওয়া যাবে? খামারের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে, এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করে নেয়, আমিন। প্রিয় ভাইয়েরা, এটা নবীজি বলছেন, লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। ইউযাফু আলা রুউসিহিমুল মাআযিফ, মাআযিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। মাআযিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো, মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? কি বুঝলেন? কে বলেছে? এয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান, মিউজিক চলবে, চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা, নায়িকা, নর্তকী নাচাবে, নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন, খালি গায়িকা, নর্তকীর শহরে যাওয়া লাগে, ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায়, সবখানেই নাচতে আছে আর কি। রাস্তাঘাট, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, সব জায়গায় নগ্নতা, বেপরদামি চলে পড়ছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে। আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব, ফেসবুক। চুলকা চুলকে সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। আমি বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে, এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে। পর্নোগ্রাফির যুগ চলছে, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি, কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিফজখানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার, সমকামিতার কাজ করা হচ্ছে। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়? দেখেন নাই? মনে ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়। এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায়। ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাকে বোঝানোর জন্য বললাম। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাপই, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি। মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে, দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায়। তখন শুধু মানুষ না, বাচ্চাকে পেলেও ধর্ষণ করবে, গরু ছাগল পেলেও ধর্ষণ করবে। আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি। শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ
মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করবে। এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখা। এক সময় ছিল মানুষ কি করতো জানেন, পরকিয়া করতো, বউ আছে বাসায় অন্যের সাথে সম্পর্ক করতো, তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায়, আস্তে আস্তে সবাই এটা উন্মুক্ত হয়ে গেল। এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কয়জনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কয়জনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, ধর্ষণ বাড়তে থাকে। এই যুগটা এখন চলে যাচ্ছে, ধর্ষণ তো অ্যাভেলেবেল এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে। এই যুগও এক সময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে। এটাও কিন্তু চলে আসছে, ছেলে ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ে মেয়ের সাথেও জেনা করতেছে এখন। এরপর কি হবে, নবীজি হাদিসে বলেছেন, এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে। এই খবরও পাবেন, দেখে নিয়েন, আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবীজি এগুলো কথা বলে গেছেন, ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে। আবার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে, ইনশাল্লাহ একটা মহিলা সমাবেশ আছে ওখানে। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়া, এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে। খমর 1 নাম্বার ছিল শিরক, তারপর কুফর, মাপে কম দেয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নাচানো, এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন? আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। আর আসবে সিরিজ, মানে বছর জুড়ে চলবে এগুলা। আরেকটা হাদিস বলে শেষ করছি। ও আচ্ছা, এর পরিণতিটা বলে নেই। নবীজি বলছেন ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে, নাম চেঞ্জ করবে, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে, যারা নর্তকী নাচাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন। আর ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন। এই যে ভূমিধস, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। হয়েছে কি হয় নাই? কথা বলেন, এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়, হয় না? এটা হয় কি না? এটা শাস্তির সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাৎ করবে, যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে, রাস্তার কন্ট্রাক্টরের টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আছে, বহু মানুষ এই কাজ করবে। তখন এরকম গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে। ওয়াল আমানাতু, এবং আমানতকে, ওয়াল আমানাতু মাগরামান, আমানতটাকে মাগনামান মানে গনিমত মনে করা হবে, আমানতটাকে গনিমত মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ানত করে ফেলবে, রুটি পুটি খেয়ে ফেলবে। এটা হচ্ছে কি না? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম, আমরা সেই ইসলামের সাথে খেয়ানত করছি কিনা বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা? সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগরামান, যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে, যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, এটা চমৎকার। নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, বুঝতে পারেন না? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা। চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে, এবং এবার শোনেন, নবীজি বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহ, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ।
স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, ওয়াক কউম্মা, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করো। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকে, মিলাতে থাকে। নবীজি বলছেন ওয়াদনা সদীকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। ওয়াকসাবা, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো, এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয়। বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, এবার শোনেন, ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মাসজিদ, মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে না? মসজিদ এখন হইহুল্লা হয় না? আমরা অনেক দিন দেখেছি মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে। আমি নিজে দেখেছি, দুই দল কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকম হয়েছে। আরো অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন, ওয়াসাদা কবিলহু ফাসিকুহু, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কবিলহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরো বলছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন, ওয়া উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরো বলছেন, ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে। এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়ালাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে, ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব। কয়টা আযাব? চারটা। এক নম্বর, নবীজি বলছেন, রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে। দেখে নিন, নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে। আল্লাহ মাফ করুন। রিহান হামরা, নবীজি বলেছেন, গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে। ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা, সুরত, আকৃতি পরিবর্তন হয়ে যাবে। একটুকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। দেখছেন না খবরগুলো পাচ্ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন না। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁতিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে। তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প হবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো আছে। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছি, কিন্তু পাপ তো ঠিকই করছি। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
আল্লাহ আমাদেরকে বাঁচান। প্রিয় ভাইরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার শিরকের পাপ করছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান। 3 নাম্বার তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই কাজটা আমরা করতে যাব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আর এই উম্মতে মুহাম্মাদি আর কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মানগুলোকে নিজের করে ভোগ করা শুরু। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলি। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ালত করা থেকে আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা যাকাতটাকে বার্ডেন মনে করবে, যাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান করবে। আর কি করবে? 5 নাম্বার তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচান করি। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজে, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। মানুষ সম্মান করবে, মানুষকে ভয় করে। আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান করুন এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। আর কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান। এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দেবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জালজালা, সিরিজ ভূমিকম্প, আরো ধেয়ে আসবে মহামারী, আরো ধেয়ে আসবে খসফুন, মানে একদম ধসে যাবে জমি, কদফান, আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সময় চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে 1 কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই 1 কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে কি খাওয়া দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা। দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাযিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাকুন। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে। এতবার কেন? যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার। কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এই যুগেও কি নতুন করে ফেরাউন না বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বনু ইসরাঈলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআন এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন।
সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি দুটো হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবেসেই বলছি, ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তার অন্ততপক্ষে সুদের মধ্যে রাখছেন না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নাম্বারই যদি করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণী মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছেন। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আছে। এক, যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে। আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই 2 শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক, কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা করতে হবে, ওটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ। কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারেন। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তা আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তা আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক দিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে, ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে, আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ, এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজড করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ। একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ হবে। এটা আমাদের দায়িত্ব, শেষ। বাকিটা তার উপরে। তো এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে। অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। যে যেখানে আছে সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত 1টা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিস সালামের যুগে আসেন, ওখানে একই সুন্নত দেখবেন। অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন। বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই। খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন।
এবারে সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন, যুবক ভাই আপনি বোঝেন। এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরো একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন, মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ করে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফর ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাল্লাহ সফল। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর। তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কি না, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কিনা, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কিনা, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কিনা, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনাকে বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন আজকে, এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছর আপনি বেনামাজি ছিলেন, হয়তোবা। দাঁড়ান, 2 আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই, আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশাওয়ালাকে থাপ্পড়ও দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আরো অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মাপে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচরণও করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর। ওয়াল আসরি, সময়ের কসম, আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না, কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। কারাগারের জীবন, কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা 3টা। 1, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা? যদি শেষ করে দেন
তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না, আপনি একা একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। শেষ। এবং এই আযাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কবরেও, হাসরেও, বারজাখেও এবং আপনার জাহান্নামেও। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না। মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না, মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে, সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। এরা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম শ্রেণী। কিভাবে বললাম উত্তম শ্রেণী? নবীজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে, এটাও শেষ জামানা হাদিস। তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা, ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনের পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহর 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি সুদও খাবো, এমন হব না। আমি নামাজও পড়বো, সুদও খাবো না, আমি রোজাও রাখবো, আমি যাকাতও দিব, আমি হজমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো, চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবে। তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে। হ্যাঁ, তুমি টাকটির উপরে কাপড় কেন পরছো? পড়লে তোমাকে অমন লাগে। আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল, এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, কি পরিবর্তন হলো! বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন। কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়াগুলো মেনশন করে করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এর জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি। পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ। আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে, তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি, ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরের আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পরিচালক, কোনো কিছুই বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলো। এখন
ওই দর্শন কেন ফলো করব আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছে তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। তো ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয়? বলেন। নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নাহর কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা ওরা। যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতামত থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বে আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপড়ে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা খালি বললাম এখানে, যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? আপনি পাপগুলোর লিস্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি, যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাও পারেন না, বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এটাও পারেন না, বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাও পারেন না, বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা
যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং সতামল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযীনা উলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গুনাহ মাফ করব না, যদি গুনাহ হয় থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। কিসের অপেক্ষা তাহলে এখন? আজকে কোনো অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে, এখনই তওবা করে ফেলবে ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে, এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করব? যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে, জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী, এরপর হালাল খাইতে হবে, তারপরে আদর্শ পরিবার করতে হবে, নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে, তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত্ব মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাজ ক্রিশ্চিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কোথায়? তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি, আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব, কেন দেখব না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গড়বো, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমান হয়তো না, কাতার এত ছোট কান্ট্রি, এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণে বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার, ছোট্ট একটা কান্ট্রি। কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়, ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি, মাথা পিছু আয় আমাদের চাইতেও কম, কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে। খেয়াল করেছেন? আয়তন কিছুই না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো? কি জন্য? আমরা ঋণ চাবো কেন? আমরা ঋণ দিব উল্টে ওদেরকে, আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেইরাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমরা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সবকিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছু অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন, আল্লাহ পাক সময় মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, পুরাণের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করেন, প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময় কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে।
সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। 1, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থার যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে? নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। 1, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। 2, 3, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে। 4, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। 6, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলো কি জ্ঞানের সন্ধ্যায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি, বিজ্ঞান, দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। তো আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এই কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল এগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদে ওটা খুঁজতেছে। মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবো না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দৈন্যতা দেখা দিচ্ছে।